নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব নতুন ধরনের একটি নাস্তা। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নাস্তা বানাবার জন্য মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়ো, দিয়ে দেব একই বাটি মাপ করে হাফ সুজি। মোটা বা পাতলা সুজি কোনো ব্যাপার না, যে কোনো সুজি দিতে পারেন, মোটা সুজি দিলে বেশি ভালো হবে। দিয়ে দেব একই বাটির 1 বাটি টক দই, সঙ্গে নিয়ে নেব 1 বাটি জল। একই বাটির 1 বাটি জল নিয়ে কিছুটা জল দিয়ে দিলাম, আর বাকি জলটা পরে দিয়ে দেব। ভালো করে আগে মিক্স করে নেব, খুব ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে সবটা। তারপরে পুরো জলটা দিয়ে দেব। পুরো জলটা আমি দিয়ে দিলাম, 1 বাটি দই আর 1 বাটি জল দিয়েছি এখানে। খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এইভাবে ফেটিয়ে। এখন আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, হাফ চায়ের চামচ গোলমরিচের গুঁড়ো, আবারও একটু মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। একবার দেখিয়ে দেব কতটা ঘনত্ব হয়েছে। দেখুন, ঘনত্বটা এরকম হবে, যেমন আমরা ডোসা বানিয়ে থাকি তেমন ঘনত্বটা হবে। ঢাকা দিয়ে রেখে দেব। অপরদিকে এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, রিফাইন্ড তেল 2 টেবিল চামচ দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। 1 চায়ের চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, 2 টেবিল চামচ ছোলার ডাল দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ এখানে বিউলির ডাল দিয়েছি। আপনাদের হাতের কাছে এত রকম জিনিস না থাকলে 2 রকম ডাল কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। ভালো করে ডালটাকে ভেজে নেব। দিয়ে দেব তিল 2 টেবিল চামচ, আর লাল লঙ্কা আর পাকা যে লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে আমি কেটে দিয়েছি, আর কারি পাতা কিছুটা কেটে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে যদি আমরা শুকনো অবস্থা ডাল বা তিল এইভাবে যদি ভেজে নিই, পরে কিন্তু যখন নাস্তাটা আমরা খাবো সুন্দরভাবে ভাজা থাকবে আর মুখের মধ্যে পড়বে, বেশ ভালো লাগবে খেতে। এখন আমি ব্যাটারটা যে রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, তা নইলে কিন্তু ভালো রেডি হবে না। একটা ডো তৈরি করে নিতে হবে ভালোভাবে, তাই লো ফ্লেমে রেখে এই কাজটা করতে হবে। নাড়তে নাড়তে দেখুন শুকিয়ে যাচ্ছে, বেশি সময় লাগবে না, 1 মিনিটের মধ্যে ডো রেডি হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা। এই সময় যদি ধনিয়া পাতাটা দিই লাস্টের দিকে, তাহলে সুন্দর দেখতেও হবে আর ধনিয়া পাতার স্বাদটা পাওয়া যাবে। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে নামিয়ে রেখে দেব। নিজের ভাপে নিজে নিজে আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকা খুলে দেখে নেব কতটা গরম আছে। হাত দেওয়া যাবে, অতটা গরম থাকতে থাকতে কিন্তু আমাদের ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। বেশ গরম লাগছে হাতে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু একটু গরম থাকতে থাকতে না মাখলে পরে কিন্তু এই কাজটা করলে ভালো হয় না। তা সেজন্য এই সময় ভালো করে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে ডোটাকে আমি রেডি করে নিলাম। আপনারা চাইলে এইভাবে গোল করে নিতে পারেন, হাত দিয়ে যে কোনো ডিজাইন দিতে পারেন আপনারা এই নাস্তার। আমি যেভাবে দিয়েছি তেমনটা দিতে হবে তেমন কোনো মানে নেই, এইরকম গোল করেও আপনারা দিতে পারেন। আর আমি বানাবো এইভাবে সম্পূর্ণ ডোটাকে এইভাবে ফ্ল্যাট করে দিয়ে একটু বেলুন দিয়ে বেলে দেব, তাতে খুব ভালোভাবে সমান হবে। সব দিকটা সমান করে দিতে হবে এইভাবে, যাতে আমাদের নাস্তাগুলো খুব সুন্দর দেখতে হয়। সাইডগুলো একটু কেটে দেব এইভাবে, পরে এই সাইডগুলো দিয়েও নাস্তা রেডি করে নেব। একটুও কিন্তু বাদ যাবে না, যাতে সুন্দর দেখতে লাগে সেই জন্য সাইডগুলো এইভাবে কেটে আমি রেখে দিচ্ছি। সব দিকটা এইভাবে কেটে নেব।
এখন আমি পিস পিস করে এইভাবে কেটে নেব। প্রথমে চৌকো করে কেটে নেব। এখন আমি মাঝখান দিয়ে এইভাবে কাটলে একেবারে স্যান্ডউইচের মতো দেখতে লাগবে। একইভাবে আমি সবগুলো কেটে রেডি করে নেব। খুবই সহজভাবে কেটে নেওয়া যাবে। আমি সবগুলো কেটে নিয়েছি। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, প্রত্যেকটা খুব সুন্দর দেখতে হয়েছে। এখন আমি একটি পাত্রে তুলে নেব সব নাস্তাগুলো। তোলার সময় সাবধানে তুলতে হবে, তা নইলে কিন্তু ভেঙে যেতে পারে। সবগুলো নাস্তা আমি একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। বাকি যে ডোটা ছিল, যেগুলো আমি সাইড দিয়ে কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়েও রেডি করে নেব। একটুও বাদ যাবে না, সম্পূর্ণ ডোটাকে আমরা নাস্তা বানিয়ে নেব। এইভাবে আমি কেটে নিলাম, এগুলোকে সাইডে রেখে দেব। অপরদিকে আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, আর রিফাইন্ড তেল গরম করতে দিয়েছি। ডুবো তেলে ভাজবো ততটা তেল দিয়েছি। আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে নাস্তা আমি ছাড়তে শুরু করেছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমরা তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে করে নেব। লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। নাস্তাগুলো ছেড়ে দেওয়ার পরে 2 মিনিট একদম নাড়াচাড়া করা যাবে না, তারপরে 2 মিনিট পরে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এখন আমি একটা একটা করে উল্টিয়ে দেব, অপর পিঠটা যাতে ভালোভাবে ভাজা হয়। বারবার উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন এইরকম কালার এসে যাবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, তখন বারবার ঘন ঘন উল্টাতে হবে, যাতে একদিকটা বেশি ব্রাউন না হয়ে যায় বা পুড়ে না যায়। সব দিকটা এইভাবে উল্টে পাল্টে এইরকম কালার যখন হয়ে যাবে তখন তুলে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর একদম মুচমুচে হবে। প্রথম ব্যাচটা আমি তুলে নিলাম, সেকেন্ড ব্যাচটা আমি একইভাবে ভাজতে দিয়ে দেব। এদিকে আমি প্রথম ব্যাচটা যে ভেজে নিয়েছি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এখন আমি পরিবেশন করার জন্য একটি প্লেটে দিয়ে দিয়েছি। আর এখানে গ্রিন চাটনি ছিল বাড়িতে, দিয়ে দিলাম। আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন। সেকেন্ড ব্যাচটাও আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন কতগুলো হয়েছে, অনেকগুলো নাস্তা রেডি হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে। দেখুন ভিতরটা কত সুন্দর দেখতে হয়েছে, খুবই মুচমুচে ভাজা হয় আর খেতে দারুণ লাগে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।